আজ আমরা একটা দারুণ গল্প নিয়ে কথা বলবো। প্রযুক্তির দুনিয়ায় ভারতে যা ঘটছে তা এক কথায় অবিশ্বাস্য। বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ আসছে, আর দেশের ভবিষ্যৎটাই যেন বদলে যাচ্ছে। চলুন এই অসাধারণ গল্পটা একটু কাছ থেকে দেখা যাক। $50 বিলিয়ন, হ্যাঁ ঠিকই দেখছেন। ভাবা যায়? এটা কিন্তু কোনো দেশের বাজেট নয়, এটা হলো মাত্র দুটো টেক কোম্পানির বিনিয়োগের অঙ্ক। আর এখান থেকেই কিন্তু আমাদের আজকের গল্পটা শুরু হচ্ছে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই বিশাল অঙ্কের ঘোষণাগুলো হয়েছে মাত্র ২৪ ঘন্টার মধ্যে, মানে একদিনেরও কম সময়। এই স্পিডটাই বুঝিয়ে দিচ্ছে যে ভারতের ওপর বাজিটা ঠিক কতটা বড়। তো চলুন আজকের এই আলোচনায় আমরা এই বিশাল বিনিয়োগের ঢেউটা একটু কাছ থেকে দেখি। কারণ ব্যাপারটা শুধু টাকার অঙ্ক নয়, এর পেছনে রয়েছে বিশ্বের বড় বড় টেক জায়ান্টসদের স্ট্র্যাটেজিতে একটা বড়সড় বদল, যার কেন্দ্রে রয়েছে ভারত। কিন্তু প্রশ্নটা হলো, হঠাৎ করে ভারত কেন? আর ঠিক এখনই বা কেন? বিশ্বের সব বড় বড় কোম্পানিগুলো হঠাৎ ভারতের দিকে ঝুঁকছে কেন? চলুন এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করা যাক। আচ্ছা, তাহলে চলুন কারণগুলো একটু খুঁজে দেখি কেন ভারত বিনিয়োগের জন্য এতটা আকর্ষণীয় হয়ে উঠেছে। এটাকে আমরা বলতেই পারি পরিকাঠামোর দিক থেকে একটা পারফেক্ট স্টর্ম। প্রথমেই আসি ডেটা সেন্টারের কথায়। এর জন্য ভারতের হাতে কি সুবিধা আছে? দেখুন, এখানে বড় প্রজেক্টের জন্য জায়গার কোনো অভাব নেই, বিদ্যুতের খরচও অন্য অনেক দেশের থেকে কম। তার উপর রিনিউয়েবল এনার্জি বা নবীকরণযোগ্য শক্তির যোগানও বাড়ছে খুব দ্রুত। আর সাথে তো আছেই ই-কমার্সের কারণে তৈরি হওয়া বিশাল একটা স্থানীয় চাহিদা। সব মিলিয়ে একটা দারুণ প্যাকেজ। অন্যান্য দেশের সাথে তুলনা করলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন সিঙ্গাপুর বা জাপান, বাজার বেশ পরিণত কিন্তু জায়গার খুব অভাব। আবার ইউরোপে বিদ্যুতের খরচ অনেক বেশি, আর সেখানে ভারত, এখানে জায়গা আর কম খরচে বিদ্যুৎ দুটোই আছে। এই পার্থক্যটাই কিন্তু ভারতকে খেলায় অনেকটা এগিয়ে দিচ্ছে। কিন্তু গল্পটা শুধু জমি বা বিদ্যুৎ নিয়ে নয়, ভারতের আসল শক্তি হল এর বাজার আর ট্যালেন্ট। ভাবুন একবার, এখানে কোটি কোটি ডিজিটাল ইউজার আছে, একটা বিশাল আইটি ইকোসিস্টেম তৈরি হয়ে আছে, আর ক্লাউড ও এআইয়ের চাহিদাও বাড়ছে রকেটের গতিতে। আর এই তথ্যটা তো অবিশ্বাস্য। গিটহাব বলছে বিশ্বের মোট সফটওয়্যার প্রজেক্টের প্রায় ২৪% সামলান ভারতীয় ডেভেলপাররা। বিশাল ব্যাপার কিন্তু। তো কারা এই বিলিয়ন ডলারের বাজিটা ধরছে? কোন কোন কোম্পানি এই বিশাল টাকাটা বিনিয়োগ করছে, আর তাদের আসল উদ্দেশ্যটাই বাকি? চলুন জেনে নেওয়া যাক। এই দেখুন মূল খেলোয়াড়দের। মাইক্রোসফট বিনিয়োগ করছে প্রায় $17.5 বিলিয়ন, মূলত ক্লাউড আর এআই ইনফ্রাস্ট্রাকচারে। অ্যামাজনের বাজিটা তো আরও বড়, $35 বিলিয়ন। ফোকাস হলো এআই, রপ্তানি আর নতুন চাকরি তৈরি। আর গুগলও কিন্তু পিছিয়ে নেই, তাদের বিনিয়োগ $15 বিলিয়ন ডেটা সেন্টার আর এআই হাবের জন্য। কাউন্টার পয়েন্ট রিসার্চে তরুণ পাঠকের একটা কথা এখানে খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, ভারত এখন আর শুধু টেকনোলজির একটা বাজার নয় যেখানে শুধু গ্রাহক আছে, বরং ভারত এখন একটা কোর ইঞ্জিনিয়ারিং আর ডেপ্লয়মেন্ট হাব হয়ে উঠছে। এখানেই প্রযুক্তি তৈরি হচ্ছে আর সেটাকে কাজেও লাগানো হচ্ছে। এই বদলটাই কিন্তু আসল। আচ্ছা, এই যে বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ, এর আসল প্রভাবটা কি পড়ছে? বাস্তবে এই টাকাটা কিভাবে দেশের পরিকাঠামো আর চাকরি বাকরির ওপর প্রভাব ফেলছে? চলুন সেই ছবিটাই এবার দেখি। তার আগে ডেটা সেন্টার জিনিসটা কি সেটা একটু সহজ করে বুঝে নেওয়া যাক। ধরুন এগুলি হলো একটা বিশাল সুরক্ষিত বিল্ডিং। আমাদের ডিজিটাল দুনিয়ার যা কিছু, আমাদের ডেটা, অ্যাপস সব এখানেই জমা থাকে। এক কথায় বলতে গেলে এগুলোই হলো ডিজিটাল অর্থনীতির ইঞ্জিন রুম। এবার চাকরির কথায় আসি। এর প্রভাবটা দেখুন। শুধুমাত্র বিশাখাপত্তনমে গুগলের একটা প্রজেক্ট থেকেই ১ লক্ষেরও বেশি নতুন চাকরি তৈরি হতে পারে। ভাবুন একবার, এটা শুধু একটা শহরের একটা প্রজেক্টের কথা। তাহলে পুরো দেশের প্রভাবটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে? আর গল্পটা কিন্তু এখানেই শেষ নয়। পিডব্লিউসি এর একটা স্টাডি বলছে, ডেটা সেন্টারে একটা সরাসরি চাকরি তৈরি হলে তার সাথে সাথে আরও প্রায় ৬টা পরোক্ষ চাকরি তৈরি হয়। একে বলে মাল্টিপ্লায়ার এফেক্ট। আসল প্রভাবটা আমরা যা দেখতে পাচ্ছি তার চেয়েও অনেক অনেক বেশি। তবে এই গল্পটা কিন্তু শুধু ডেটা সেন্টার বা ক্লাউড কম্পিউটিংয়েই থেমে থাকছে না। বিনিয়োগের এই ঘেউটা এখন টেকনোলজির আরও গভীরে ঢুকছে, একেবারে মূল জায়গায় গিয়ে ধাক্কা দিচ্ছে। আর সেখানেই আসছে ইন্টেল আর টাটা ইলেকট্রনিক্সের পার্টনারশিপের খবরটা। এটা কিন্তু একটা বিরাট বড় ঘটনা। এই দুই সংস্থা একসাথে কাজ করার ঘোষণা দিয়েছে, যা ভারতের টেকনোলজি ম্যানুফ্যাকচারিংয়ে একটা নতুন দিগন্ত খুলে দিতে পারে। এই ব্যাপারটা ভারতের স্ট্র্যাটেজির একটা বড় বদলকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।
দেখুন, এতদিন ফোকাসটা ছিল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার বা এআই অ্যাপ্লিকেশন ব্যবহার করার উপর, কিন্তু এখন ভারত আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে। এখন লক্ষ্য হল প্রযুক্তির একেবারে কোর কম্পোনেন্ট মানে সেমিকন্ডাক্টর চিপ দেশেই তৈরি করা। সাপ্লাই চেন আর ভূ রাজনৈতিক দিক থেকে দেখলে এটা একটা বিশাল বড় পদক্ষেপ। তো এইসব বিশাল বিনিয়োগ, নতুন পরিকাঠামো আর স্ট্র্যাটেজিক বদল সব মিলিয়ে একটা প্রশ্ন কিন্তু এসেই যায়, ভারত কি তাহলে তার টেক সুপার পাওয়ার মোমেন্টের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছে? আমরা কি একটা নতুন অধ্যায়ের শুরুর সাক্ষী হতে চলেছি? এর উত্তরটা শায়দ সময় দেবে।